যিনি বিএলওকে ফোনে শাসিয়েছিলেন তার নাম জামিরুল মোল্লা। সন্দেশখালীর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই জামিরুল। এবার বুঝতে পারছেন গলার জোর, বলার ধরন, এগুলো কেন এরকম একটা দাপট মাখা, এটাই তো থাকাটা স্বাভাবিক। এবং তিনি সবথেকে বড় কথা যে এই জামিরুল, এখন শাহজাহান হয়তো জেলে রয়েছেন কিন্তু তিনি বাইরে রয়েছেন, তিনি দলও সামলাচ্ছেন, এলাকাও সামলাচ্ছেন। এবার আমরা কি করে নিশ্চিত হলাম ইনিই ফোনে শাসিয়েছিলেন? কারণ ওই বিএলও বিডিওর কাছে অভিযোগ করেছিলেন, তারপর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তারপর পুলিশ ওই দীপক মাহাতোকে শাসানোর অভিযোগে জামিরুলকে গ্রেফতার করেছে। একটা ব্যতিক্রমী ঘটনা, সেই জন্যই জানতে পারছি, কারণ সেদিক দিয়ে দেখতে গেলে সন্দেশখালীর বয়রাবাড়ির এই ঘটনার কথা সোনার জলে লিখে বাঁধিয়ে টাঙিয়ে রাখা উচিত নির্বাচন কমিশনের। তারা বললেন এবং অভিযোগ করলেন তাদের আন্ডারে থাকা এই মুহূর্তে কেউ, এবং সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলো। এটা তো সাম্প্রতিককালে এতটা দেখা যায়নি। ওই বিএলও নিজের কপালটা বাঁধিয়ে রাখতে পারেন, কারণ এক্ষেত্রে যেটা হয়েছে সব ক্ষেত্রে সেটা হচ্ছে না। বয়রামারির বিএলওকে হুমকি দেওয়ায় তৃণমূলের জামিরুলকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু দক্ষিণ 24 পরগনার ফলতা অঞ্চলের আরেক তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, অথবা মালদার হরিশ্চন্দ্রপুরের বিএলএ তৃণমূল কর্মী সাবিরুল, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শুনিনি। এই জামিরুলের মতোই জাহাঙ্গীর আর সাবিরুল, এরা বিএলওদের ওপর ঠিক একইভাবে তো চাপ তৈরি করেছিলেন বলে অভিযোগ। এর মধ্যে মালদার সাবিরুলের ঘটনাটা যেহেতু টাটকা, তাই সেটা নিয়ে দু চার কথা না বললেই নয়। সাবিরুল হরিশ্চন্দ্রপুরের বিএলএ, এবার বিএলওর সঙ্গে তিনি ছায়ার মতো লেপ্টে আছেন, এটাই তো অ্যাসাইনমেন্ট। এবং তিনি নাকি চাপ দিয়ে বিএলওকে লাভলি খাতুনের এনুমারেশন ফর্ম সাবমিট করতে বলেছেন, মানে জমা নিয়ে নিতে, আপলোড করে দিতে সব বলেছেন। এবার এই পর্যন্ত শোনার পর আপনারা একটু স্মৃতি ঘাটছেন আমি জানি। লাভলি খাতুনকে দেখুন, লাভলি খাতুনের একটুখানি সূত্র ধরে দিই, তাহলে দেখবেন সবটা আপনাদের মনে পড়ে যাবে। লাভলি খাতুন হচ্ছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের সেই পঞ্চায়েত প্রধান যার বিরুদ্ধে তৃণমূলেরই প্রার্থী তিনি আদালতে অভিযোগ করেছিলেন। কারণ প্রথমে লাভলি কংগ্রেসের হয়ে ভোটে জিতেছিলেন, তখন তৃণমূলের প্রার্থীকে হারিয়েছিলেন, তারপর তিনি নিজে তৃণমূলে ঢুকে পঞ্চায়েত প্রধান হয়ে বসে গেছিলেন।